তো আমার মা বলেছিল যে 5 বছরের জন্য যা পশ্চিম পড়তে, 5 বছরের আগে আসবি না। তা আমি যখন 3 বছর পরে চলে এসেছি, তখন আমার মা তার কাপড় পরনের আঁচল দিয়ে আমার মুখটা মুছছে আর বলছে যে এখনো যে 2 বছর বাকি আছে আলি কেনে। এটাই আমার মায়ের প্রথম কথা। অবাক হতে হয়, কেমন ছিলি, কি থাকলি, কোথায় খেয়েছিস কিনা, এগুলো কথা নেই। এই যে আরও যে 2 বছর বাকি আছে আলি কেন, এটা আমার মায়ের প্রথম কথা। আমি অনেক দিন ছাত্রদেরকে শুনিয়েছি এটাও, যে একদিন আমি নাচল মাদ্রাসার আমরা ছাত্র, নাচল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, তখন ট্রেনে চড়ে যেতাম। তো একদিন আমরা প্রতিষ্ঠানে, আমি যাব না, তো আমাদের বাড়ির 3 দিকই নদী, মরা নদী, পদ্মা নদী, মহানন্দা নদী। তো আমাদের তো আর পড়াশোনা অত হিসাব নাই, গ্রামের ছেলে, যে নদীতে সাঁতার দিচ্ছে, দেরি করে আজকে যাব না আর কি, মনে মনে একটা হিসাব। অনেক পরে এসেছি, 11:30 12টার দিকে নদী থেকে সাঁতার দিয়ে বাড়িতে এসেছি। তা আমার মা বলছে যে তোর জন্য ভাত রান্না করে নিয়ে বসে আছি, কখন খাবি, কখন যাবি। তো খেতে বসেছি, বলছে তাড়াতাড়ি খেয়ে নে। তো খেতে বসেছি, দিয়ে আমি বলছি যে আজকে যাব না, যে না যেতে হবে, না যাব না, না যেতে হবে, তাহলে আমি ভাতই খাবো না। খাস না। তা আমি উঠে গেছি, উঠে গিয়ে এখন ব্যাগটা নিয়ে আমার মা সাজিয়ে রেখেছে, আমি হাঁটছি। তো বলছি টাকা নেই, তা বলছি টাকা নিব না। তাহলে নিস না, তুই এমনি যা। আমার মা টাকা ছাড়াই, খাওয়া ছাড়াই আমাকে পাঠিয়ে দিল, কিন্তু নরম হলো না। এই কথাগুলি আমার দিনের মতো মনে পড়ে। এখন বাসে টাকা চাচ্ছে, আমার কাছে তো টাকা নেই। তা আমার কাছে একটা বই ছিল, আদাবুল জাদিদ আরবি সাহিত্য, এই বইটা আমি তাকে দিয়ে দিলাম কন্ট্রাক্টরকে, বইটাও কন্ট্রাক্টর নিয়ে নিল। কি করলো তা আমি বুঝতে পারবো, জানি না। তো সেদিনের টাকা বাসওয়ালাকে দিয়েছিলাম। ট্রেন তো টাকা লাগে না লাগে তা বুঝিই না। অনেক সময় টিকিট করা হয়েছে, অনেক সময় যারা সাথে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে আল্লাহ ভালো জানে। তো আমার মা এই কথাটা প্রথম কথা বলছে। আর দ্বিতীয় কথা বলছে, মৌলানা রেজাউল্লাহর জামাই সাইদুর রহমান তোকে ডাকতে এসেছে, কেন ডাকছে শুনেই। তো আমি মৌলানা রেজাউল্লাহর জামাই, দেবীনগর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, তার কাছে গেলাম। বললাম ভাই আপনি ডেকেছেন? তো বলছে তোমার আব্বা বলছিল যে তুমি নাকি পড়াশোনা করে চলে আসছো, তো তোমার জন্য একটা আমি মাদ্রাসা ঠিক করেছি, তো তোমাকে যেতে হবে। সেটা হলো গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর, সেটাই আমার প্রথম প্রতিষ্ঠান। এখানে আসলাম শিক্ষক হিসাবে, তার জন্য এটা জানা আছে। তো দাঙ্গাল দেখার জন্য আমার জন্য 10 টাকা দিয়ে, কুস্তি দেখার জন্য ওই ঢাকার ছেলেটা আমার সাথে থাকে, ওখানে 10 টাকা দিয়ে টিকিট করেছে দিয়ে বলছে যে এই সময়ে যেতে হবে। ওই সময়ে গেলে আবু দাউদের ঘণ্টাতে অনুপস্থিত থাকতে হয়, আবু দাউদ গ্রন্থ হাদিস পড়ার ঘণ্টায় অনুপস্থিত থাকতে হয়। এখন তার পাল্লায় পড়ে ওই সময়তে আমি বের হয়ে গেছি। গিয়ে দ্রুত হেঁটে গিয়ে ঢুকলাম, দেখি একজন মোটা মানুষ আর একজন মোটা মানুষকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তো কেউ কাউকে ফেলতে পারে না, পরিস্থিতি আমি দেখলাম এটা কিছুই না। তা আমি তাড়াহুড়া করে ওখান থেকে বের হয়ে গেলাম, তাকে না বলে। শহরের মধ্যে দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে ক্লাসে যখন আমি পৌঁছিলাম, তখন যারা দাঙ্গাল দেখতে গেছে এদের তালিকা লিস্ট হয়ে গেছে, তার মধ্যে আমি আছি 30 জন। তা আমি এখন চলে এসেছি। তো এখন আলাউদ্দিন পাটনা আপনার বিহার, এ আমার ক্লাস ফ্রেন্ড আলাউদ্দিন পাটনাবি বিহার। ও বলছে হজরত আব্দুর রাজাক আগে হ্যাঁ। তখন উনি বলে দিয়েছেন যে এদের 3 দিন খাদ্য বন্ধ। ইতিমধ্যে বলা হয়ে গেছে, কিন্তু লিস্টটা এখনো আলাউদ্দিনের হাতে আছে, সব ছাত্র আছে। যারা যারা গেছে তাদের 3 দিন পর্যন্ত খাওয়ার বন্ধ, বলে 3 দিন তাক খানা বাঁধ হয়। তখন বলছে হজরত আব্দুর রাজাক আগে হ্যাঁ। তখন শিক্ষক বলছেন मौलाना निसारुद्दीन अब्दुल रज़ाक के भी खाना 3 दिन तक बंद है, लेकिन वो मेरा यहाँ खाएगा। আব্দুর রাজাকেরও 3 দিন খাদ্য বন্ধ, তবে ও আমার কাছে খাবে। কি বুঝলেন? তার মানে ও হানাফি মানুষ, কিন্তু আমি কিন্তু আহলে হাদিস মানুষ।
যারা ভালো পড়ে, মেধাবী, ওদেরকে শিক্ষক ভালোবাসেন। আমি অনেককেই পড়িয়েছি। এখন যারা শিক্ষক, প্রিন্সিপাল, তার মধ্যে আব্দুল নূর মাদানি, আপনার ওই দারুস সুন্নাহ মিরপুর, ঢাকা, ও আমার অনেক দিনের ছাত্র। আপনার মুশফিকুর রহমান, পাবনা বাঁশবাজার, ও সেখানকার প্রধান শিক্ষক ছিল, ও আমার অনেক দিনের ছাত্র। আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আব্দুল আলিম মাদানি, এখনই যে সলাতের উপরে কথা বলল, এ আমার অনেক দিনের ছাত্র। আর আরও অনেকেই আছে। তো মেধাবী হিসাবে আমার কাছে সবচেয়ে মেধাবী ছিল আব্দুল আলিম মাদানি। একে আমি কোনোদিন পিটানোর মতো সুযোগ করতে পারিনি। আমি খুব মেজাজি শিক্ষক। একটু 19-20 পড়লে তাকে পিটাবো, সে বুখারি পড়ুক আর প্রথমে পড়ুক, যেটাই পড়ুক, কোনোদিন এ ভুল পড়তো না। মেধাই ছিল খুব তীক্ষ্ণ। তো ও বলল 3 दिन तक खाना बंद है लेकिन वो मेरा यहाँ खाएगा। একদিন রাত্রি 2টার সময়তে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক শেখ আরিফ এসে বলছে, আব্দুর রাজ্জাক, মাইনা আপকে লিয়ে চাদর খরিদা। আব্দুর রাজ্জাক, তোমার জন্য আমি একটা চাদর কিনেছি, শীতের দিন, আমার কাছে একটা চাদর আছে। তো মনে হয় চাদরটা তাকে পছন্দ হয়নি। চাদরটা আমাকে দিয়ে বলছে যে যারা মেহরবানি করকে इसको কবুল कर लेना, इसको लौटाना मत। তুমি দয়া করে আমার এই উপঢৌকনটা নেও, তুমি আমাকে ফিরিয়ে দিও না। এই কথা আমাকে বলছে। তাতে আমি বুঝতাম যে ছাত্ররা, শিক্ষকেরা আমাকে ভালোবাসতেন। আমার মনে হয় সময়কে আমি কোনো দিন নষ্ট করিনি ছাত্র জীবনে, এটা আমার মনে হয়। শিক্ষক জীবনে এসে টিকতে পারি না, পরিস্থিতি অনুকূলে হয় না। কালকে আবদুল্লাহর বক্তব্যটা শোনার পরে অনেকক্ষণ ভাবছি যে সময়কে কেমনে মূল্যায়ন করব, কিভাবে সময়কে দাম দেওয়া যাবে। আমরা আজকে ফজরের সালাতের পরে অনেকেই হাঁটতে লাগলাম, চলে গেলাম, গল্প করছি, হাঁটছি, খাচ্ছি, দোকানের সামনে ঘুরছি। তো সময়কে মূল্যায়ন করতে পারি না। আবদুল্লাহ কাল বলছিল, ওয়াল আসর, কালের কসম, যুগের কসম। এটা কি বললেন আল্লাহ? কালের কসম, কালের কসম করে কি বললেন? কালের, যুগের, সময়ের কসম করে বলছেন সময় একটা খুব দামি জিনিস। এমনি স্বাভাবিক মানুষের জীবনে সময়কে আমি মূল্যায়ন করা পড়েছি, তবে সত্য মিথ্যা বলতে পারি না। ডক্টর শহীদুল্লাহ রাহেমাহুল্লাহ, 16 ভাষার পণ্ডিত, তার জীবনেতে একটা কথা আছে যে এত পড়ুয়া ছাত্র ছিল, এত বেশি পড়তো যে একদিন পাশে আগুন লেগে গেছে। তো সব ছাত্ররা হইচই করে গেছে। তারপরে এসে দেখছে যে শহীদুল্লাহ পড়ছে। কি ব্যাপার, তুই এখনো পড়ছিস কেন? আরে পাশে আগুন লেগেছে, আমরা তো দৌড়িয়ে গেছিলাম। কখন আগুন লাগলো? কই আমি খেয়াল করিনি তো। ডক্টর শহীদুল্লাহর জীবনে এটা লেখা আছে। জারুল্লাহ জামাকশারি, কাশাফের লেখক, তাফসির, একটা বিশাল গ্রন্থ, তাফসিরের কিতাব কাশাফ, জারুল্লাহ জামাকশারি আল মুতাজিলি আল হানাফি। মুতাজিলি হানাফি আকিদের একজন খুব বড় পণ্ডিত জারুল্লাহ জামাকশারি। তো তার জীবনীতে লেখা আছে যে যেই স্টিমারে উনি ডুবে যাচ্ছেন, মারা যাচ্ছেন, সেই স্টিমারে এখন ডুবে যাবে, পানি উঠছে স্টিমারে, বাঁচার কোনো পথ নাই। কিভাবে যে তার জীবনীতে এভাবে লেখা আছে। তো ওনাকে বলা হচ্ছে, হযরত, এখন তো স্টিমার ডুবেই যাচ্ছে, তো আপনি কেতাব দেখা বন্ধ করে একটু কিছু বলেন আমাদেরকে। তখন উনি বলছেন যে একটু সময় আর বাকি রেখে কি করব, এটুকু পড়াতেই লাগাই, পড়তেই থাকি, চলে যাক। আপনার ওই ইমাম গাজ্জালির জীবনে লেখা আছে যে যেই বিশ্ববিদ্যালয় উনি পড়তেন বাগদাদে, মিশর না, বাগদাদ মিশর কেন, ইরাক বাগদাদে যে মাদ্রাসাতে উনি পড়তেন। তো একদিন মাদ্রাসার পরিচালক রাতে এসেছেন, অনেক রাতে। তো ছেলেদের ঘুমিয়ে থাকা দেখে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিষ্ঠান বন্ধ করে দেব। তো
ঘুরতে ঘুরতে দেখছেন একটা ছেলে একটা ওই বাতি, তেলের বাতি লাগিয়ে চতুর্দিকে বই লাগিয়ে পড়ছে। তো একবার ওইটা দেখে, একবার এটা দেখে, একবার এটা দেখে, গভীর রাত। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এত রাত্রে এইভাবে পড়ছো কেন? তিনি বলছেন আমার জীবনে বড় স্বাদ, বিদ্যা অর্জন করে জাতিকে সঠিক পথে নিয়ে আসব। মানুষের জীবনীতে লেখা আছে সময়কে মূল্যায়ন করা। মিস্টার জিন্না, শিয়া মিস্টার জিন্না পাকিস্তানের এক সময়ের প্রেসিডেন্ট, তার জীবনীতে লেখা আছে গভীর রাতে মিস্টার জিন্না পড়ছে। তো তখন তার ভাবি বলছে তুই এত রাতে পড়িস কেন? তখন মিস্টার জিন্না বলছে ভারত থেকে ইহুদি খ্রিস্টান ইংরেজকে তাড়াবো এই জন্য। তো সময়ের মূল্যায়ন করতে পারি না। দাও, আসসালামু আলাইকুম। সময়ের মূল্যায়ন করতে পারি না। যে হাদিসটা পড়েছি সেই হাদিসটার সময়ের উপরে কথা বলে আমি আলোচনা চলে যাচ্ছি, বেশিক্ষণ নয়, কয়েক মিনিট।